আবারও মধ্যপ্রাচ্যে আগুন জ্বালালেন নেতানিয়াহু। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নির্দ্বিধায় জানালেন, তার হৃদয়ে বেঁচে আছে তথাকথিত গ্রেটার ইসরায়েল স্বপ্ন, অর্থাৎ পশ্চিম তীর, গাজা, লেবানন, সিরিয়া, এমনকি জর্ডান, মিশরের কিছু অংশ পর্যন্ত ইসরায়েলের দখলে থাকবে এমন বিস্তৃত মানচিত্র তার লক্ষ্য। বক্তব্যে তিনি বলেন, অবশ্যই আমি সেই স্বপ্নে বিশ্বাস করি আর এর সঙ্গে আমার গভীর সংযোগ আছে। এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে আরব লীগ, ওআইসি এবং জিসিসির নেতৃত্বে ৩১ মুসলিম দেশ। তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এটি আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল কূটনীতির নগ্ন অবমাননা। শুধু তাই নয়, এটি আরব নিরাপত্তার সরাসরি হুমকি, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বে আঘাত এবং আঞ্চলিক শান্তির জন্য ভয়াবহ বিপদ সংকেত। তবে এখানেই থেমে থাকেনি নিন্দা। নেতানিয়াহুর সহযোগী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, এই সিদ্ধান্তই কবর দেবে ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা। যৌথ বিবৃতিতে আরব ও ইসলামিক দেশগুলো আবারও স্মরণ করিয়ে দিয়েছে, ইসরায়েলের দখলদারিত্ব সম্পূর্ণ অবৈধ। ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার হল 1967 সালের সীমারেখায় স্বাধীন রাষ্ট্র গঠন, যার রাজধানী হবে অধিকৃত পূর্ব জেরুজালেম। আর কোনো অজুহাতে ফিলিস্তিনি জনগণের স্থানচ্যুতি মেনে নেওয়া হবে না। জাতিসংঘ ইতোমধ্যে ইসরায়েলি দখলদারিত্বের অবসান দাবি করেছে। গত বছর সাধারণ পরিষদের প্রস্তাবে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয় এই আহ্বান। এমনকি জাতিসংঘের শীর্ষ আদালতও বলেছে, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। এদিকে নেতানিয়াহু সাক্ষাৎকারে সরাসরি বলেন, গাজার মানুষ চাইলে চলে যেতে পারে। মানবাধিকার কর্মীরা এটিকে স্পষ্ট ভাষায় গণউচ্ছেদের নতুন রূপ বলে আখ্যা দিয়েছেন। প্রায় 2 বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ইতোমধ্যেই 61,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 1.5 লক্ষাধিক। এর মধ্যে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি সম্পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই গ্রেটার ইসরায়েল মন্তব্য এবং বসতি সম্প্রসারণের ঘোষণা একই সঙ্গে নতুন আগ্রাসনের পথ তৈরি করছে। ইসলামিক দেশগুলো তাদের বিবৃতির শেষে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন বন্ধের চাপ সৃষ্টি করতে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে। নেতানিয়াহুর এই বক্তব্য কাকতাল নয়, বরং দীর্ঘমেয়াদী দখলদার কৌশলের অংশ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।